18ই ডিসেম্বরের রাতটি যেন বাংলাদেশের রাজনৈতিক ও গণমাধ্যম ইতিহাসে এক অস্বস্তিকর ভূমিকম্প হয়ে আসে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট উদীচীর মতো সাংস্কৃতিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এটি শুধু আইনশৃঙ্খলার ব্যর্থতাই নয়, বরং রাষ্ট্রের ভেতরে জমে থাকা বহু অস্বীকার্য সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেই ঘটনার ধাক্কায় হঠাৎ করেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশ্ন উঠছে, কেন এই মুহূর্তে তারেক রহমান এতটা প্রাসঙ্গিক হয়ে উঠলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হয় প্রায় 2 দশক পেছনে, 1/11 পরবর্তী সময়ে সেই উত্তাল অধ্যায়ে। 2007-8 সালে দেশের প্রধান ইংরেজি ও বাংলা দৈনিক খুললেই চোখে পড়ত কিছু পরিচিত শিরোনাম: বিদ্যুৎ খাতে মহাদুর্নীতি, খাম্বা কেলেঙ্কারি, হাওয়া ভবন কাণ্ড। প্রায় প্রতিটি প্রতিবেদনের সঙ্গে অবধারিতভাবে যুক্ত থাকত একটি নাম, তারেক রহমান। তখন তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রথম আলো ও ডেইলি স্টারের পাতায় একের পর এক দুর্নীতির অভিযোগে তাকে উপস্থাপন করা হচ্ছিল দুর্নীতির বরপুত্র হিসেবে। তবে সেই সময় একটি অংশ এই সংবাদ প্রবাহের বিরোধিতা করেন। তারা একে আখ্যা দেন মিডিয়া ট্রায়াল হিসেবে। অভিযোগ ওঠে, গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য যাচাই বাছাই ছাড়াই নির্বিচারে ছাপা হয়েছে সংবাদ। বহু রাজনৈতিক বিশ্লেষক তখনই প্রশ্ন তুলেছিলেন, এসব প্রতিবেদনে সাংবাদিকতার মৌলিক যাচাইয়ের শর্ত মানা হয়নি। সময়ের ব্যবধানে সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ আর থাকেনি, কারণ পরবর্তীতে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম প্রকাশ্যে স্বীকার করেন, 1/11 আমলে তথ্যের সত্যতা নিশ্চিত না করেই অনেক প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তিনি এটিকে স্পষ্টভাবে ভুল বলে মেনে নেন এবং ভবিষ্যতে এমন ভুল হলে পাঠকদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। তার এই স্বীকারোক্তিকে কেন্দ্র করে একাধিক মামলা, তীব্র বিতর্ক এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে দীর্ঘ আলোচনার সূত্রপাত হয়। আজ পেছনে তাকালে স্পষ্টভাবে বলা যায়, সেই সময়ের সংবাদ প্রবাহে সবচেয়ে বেশি রাজনৈতিক ও ব্যক্তিগত ক্ষতির শিকারদের প্রথম সারিতেই ছিলেন তারেক রহমান। তার ভাবমূর্তি এমনভাবে ভেঙে পড়েছিল যে দেশত্যাগে বাধ্য হওয়ার পেছনে এটিকে অন্যতম কারণ বলে মনে করেন বহু পর্যবেক্ষক। অথচ সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষাই বলে, দুর্নীতি বা অনিয়মের সংবাদ প্রকাশ করতে হলে নির্দিষ্ট কিছু ধাপ অতিক্রম করা বাধ্যতামূলক। ভুক্তভোগীর সরাসরি বক্তব্য, অকাট্য দালিলিক প্রমাণ, অভিযুক্তের বক্তব্য, আইন লঙ্ঘনের ব্যাখ্যা এবং অন্তত দুটি স্বাধীন উৎস থেকে যাচাই, এসব ছাড়া সংবাদ প্রকাশ সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থী। সেই মানদণ্ডে দাঁড় করালে 1/11 আমলের অনেক প্রতিবেদনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এই প্রেক্ষাপটেই প্রশ্ন ওঠে, তবে কি বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান সহ একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির ভুয়া বা অতিরঞ্জিত বয়ান তৈরি করা হয়েছিল? সেই সময়ের টেলিভিশন টকশো ও বিশ্লেষণে অনেকেই অভিযোগ করেছিলেন, বিরাজনীতিকরণের লক্ষ্যেই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিদদের গ্রেপ্তার ও শাস্তির পথে হাঁটছিল, আর সেই প্রক্রিয়ায় কিছু গণমাধ্যম কার্যত সহযোগীর ভূমিকা পালন করেছিল। 1/11 সরকারের অবসানের প্রায় 20 বছর পেরিয়েছে, কিন্তু ইতিহাস যেন ঘুরে ফিরে নতুন রূপে হাজির হয়েছে। বর্তমানে দেশে আবারও একটি অরাজনৈতিক সরকারের বাস্তবতা, আর সেই বাস্তবতায় সরাসরি আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার। শরীফ ওসমান হাদির হত্যার পর রাতের আধারে এই দুই গণমাধ্যম কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। হামলার পেছনে একটি বিশেষ গোষ্ঠীর নাম সরাসরি আলোচনায় চলে আসে। এরপরই ঘটে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। বিএনপির মিডিয়া সেল আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম। সাধারণত কোনো রাজনৈতিক দলের মঞ্চে তাদের দেখা যায় না। তারাই হাজির হন তারেক রহমানের 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। সেখানে তাদের বক্তব্য ছিল বিস্ময় জাগানো। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, দেশে দীর্ঘদিন ধরে একটি বিপজ্জনক রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তারেক রহমান আরও আগে দেশে ফিরতে পারলে বিএনপি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে মাহফুজা নাম বর্তমান সময়কে তারেক রহমানের জন্য অপূর্ব সম্ভাবনার সময় হিসেবে আখ্যায়িত করেন। এক সময় যাদের পত্রিকার পাতায় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি ছাপা হতো, আজ সেই দুই সম্পাদকই প্রকাশ্যে বলছেন, দেশের জন্য তারেক রহমান প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের বর্তমান নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতায় এমন একজন নেতৃত্বের প্রয়োজন, যিনি শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে পারেন।
এই বাস্তবতায় অনেকেই বলছেন প্রথম আলো ও ডেইলি স্টার এখন তারেক রহমানকে নিজেদের জন্য এক ধরনের ঢাল হিসেবে দেখছে। যখন নিজেরা আক্রান্ত হয়েছে তখনই যেন তাদের বোধোদয় হয়েছে শক্ত মধ্যপন্থী নেতৃত্বের অনুপস্থিতিতে দেশে অন্ধকার শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। সময়ের নির্মম বাস্তবতায় এক সময় যাকে নিয়ে কুৎসার বয়ান নির্মাণ হয়েছিল আজ তাকেই তারা চাইছে সবচেয়ে বেশি, সবচেয়ে আপন করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।